এখন থেকে কিন্তু আপনার একটি ছবি একটি ভিডিও কিন্তু আর হারাবে না। তো কিভাবে এবং কোন পদ্ধতিতে আপনি আপনার ছবিগুলোকে সংরক্ষণ করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনার হাতের ফোনটা যদি হারিয়ে ফেলেন অথবা চুরি হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, তারপরেও কিন্তু আপনার একটা ছবি একটা ভিডিও কিন্তু আর হারাবে না। আপনার মৃত্যুর পরেও কিন্তু ওই ছবিগুলো সংরক্ষিত থাকবে। সো কীভাবে এবং কোথায় আপনারা ছবি এবং ভিডিও রাখবেন সেটাই কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো আশা করি এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই আপনারা ফোন থেকে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ করবেন ড্রাইভ লিখে সার্চ করে দিবেন। এরপর ড্রাইভটাকে ইনস্টল করে নেবেন। অনেক ফোনের মধ্যে এটা ডিফল্টভাবে ইনস্টল করা থাকে। তো ইনস্টল করার পর এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনাকে আপনার জিমেল দিয়ে সাইন আপ করতে হবে। এটা খুবই ইজি। তো জিমেলের উপরে ক্লিক করে আপনারা সাইন আপটাকে কমপ্লিট করে নেবেন। এখন এখানে কিন্তু আপনাকে আপনার ছবি এবং ভিডিও কিন্তু রাখতে হবে। তো কীভাবে রাখবেন আমি আপনাদেরকে বেশ কিছু টিপস দিব এবং আমি আপনাদেরকে এমন একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতি অনুসরণ করলে আপনি কিন্তু পরবর্তীতে আপনার ছবিগুলো খুঁজে পেতে অনেকটাই সহজ হয়ে যাবে। তো চলেন আমি আপনাদেরকে এখন বাকি স্টেপগুলো মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। ড্রাইভে আসার পর আপনারা নিচে প্লাস অপশন দেখতে পারবেন, প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে একটি অপশন দেখতে পারবেন ফোল্ডার, এখান থেকে ফোল্ডার অপশনের উপরে ক্লিক করে দিবেন। ফোল্ডার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিউ ফোল্ডার, এখানে আপনাকে ফোল্ডার নেম দিতে হবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি ফটো। এরপর নিচে থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এভাবে আপনি আপনার প্রয়োজন মতো আরও অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এখন আমরা ভিডিওর জন্য আরও একটি ফোল্ডার ক্রিয়েট করব সেম একইভাবে। সো আমি আবারও নিচে থেকে প্লাস অপশনে ক্লিক করছি, এখান থেকে ফোল্ডারে ক্লিক করছি। এখানে আমরা ফোল্ডার নেম দিয়ে দিব ভিডিওস। এরপর ক্রিয়েট অপশনে ক্লিক করব। সো আমরা এখানে দুইটি ফোল্ডার ক্রিয়েট করেছি, আপনি চাইলে আরও অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। শুরুতে ফটো ফোল্ডারের উপরে ক্লিক করব। এরপর আপনারা নিচে থেকে প্লাস অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপলোড অপশন দেখতে পারবেন, আপলোড অপশনে ক্লিক করবেন। এখন এখানে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হবে, এখানে আপনি যে ছবিগুলো রাখতে চান সেগুলো সিলেক্ট করবেন। এরপর উপরে আপনারা দেখতে পারবেন সিলেক্ট, এখান থেকে সিলেক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার সামনে এরকম একটা পেজ আসবে, এখানে কিন্তু আপনাকে উপর থেকে আপলোড অপশনে ক্লিক করতে হবে। আপলোড অপশনে ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করতে হবে। এখন আপনার ছবিগুলো কিন্তু আপনার ফোনের যে ড্রাইভ রয়েছে সেখানে কিন্তু আপলোড হবে ফটো ফোল্ডারের মধ্যে। সো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে দুইটি ছবি আমি আপলোড করেছি, এই দুইটি ছবি কিন্তু ফটো ফোল্ডারের মধ্যে আপলোড হয়েছে। সো এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা ছবি কিন্তু দেখাচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখানে ভিডিও রাখবেন। এখান থেকে আপনারা ভিডিওস ফোল্ডারের উপরে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনি যে ভিডিওগুলো রাখতে চান সে ভিডিওটা সিলেক্ট করবেন, এরপর উপর থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আপলোড অপশনে ক্লিক করবেন। এখন ভিডিওটা কিন্তু আপনার ফোনের যে ড্রাইভ রয়েছে সেখানে আপলোড হয়ে যাবে, এখানে একটু অপেক্ষা করতে হবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে ভিডিওটা আমার ড্রাইভে সেভ করেছি সেই ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনি চাইলে আপনার ছবি, ভিডিও এবং অন্যান্য ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে পারেন। ভিডিওটি দেখে যদি মনে হয় বিন্দু পরিমাণ উপকার হয়েছে তাহলে ভিডিওতে লাইক করবেন। এই ভিডিওর মতো প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। চাইলে কিন্তু আপনি একটি কমেন্ট করতে পারেন, ভিডিওটা শেয়ার করতে পারেন, তাহলে আমরা অনেক বেশি খুশি হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।